আগামীকালকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন এবং তার এই সিলেট আগমন উপলক্ষে সিলেট জুড়ে আমরা দেখছি ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ঢেলে সাজানো হয়েছে এবং সিলেটবাসীর দীর্ঘদিনের যে অভিযোগ তারা উন্নয়ন বঞ্চিত, সিলেট উন্নয়ন বঞ্চিত, সিলেটবাসীর যে প্রত্যাশা দীর্ঘদিনের তাদের এই উন্নয়ন বঞ্চনা সেটি তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু সিলেটে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এখন আমরা যে জায়গাটিতে আছি অর্থাৎ সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটের এলাকা, পাশেই আলী আমজদের ঘড়ি অর্থাৎ সিলেট কিন ব্রিজের নিচের যে অংশটি রয়েছে সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে এবং একটি ফলক বা বেদি আপনারা দেখতে পাচ্ছেন, যেই ফলকটি আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি উন্মোচন করবেন এবং এটি মূলত সিলেট সিটি কর্পোরেশনের অন্যতম একটি প্রধান সমস্যা নগরীর জলাবদ্ধতা এবং সেই জলাবদ্ধতা নিরসন একই সাথে সুরমা নদীর তীরকে উঁচু করে অর্থাৎ সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে যে প্রকল্পটি গ্রহণ করেছে সিলেট সিটি কর্পোরেশন সেই প্রকল্পের উদ্বোধন করবেন আগামীকালকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শুরুতেই তিনি অর্থাৎ আগামীকালকে শনিবার তিনি প্রথমেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10টার দিকে এসে পৌঁছবেন এবং সেখান থেকে তিনি পৌঁছেই সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন এবং পরে বেলা 11টার দিকে তিনি সিলেট সার্কিট হাউড সংলগ্ন অর্থাৎ এই যে জায়গাটিতে যেখানে মঞ্চ নির্মাণ করা হয়েছে চাঁদনীঘাট এলাকা সেখানে তিনি বেলা 11টার দিকে এই চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের যে প্রকল্পটি সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন এবং এটির ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করবেন এবং এর পরপরই প্রধানমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে একটি সুধী সমাবেশ হওয়ার কথা রয়েছে, সেই সুধী সমাবেশে তিনি অংশ নেবেন এবং বেলা 11টা 35 তার বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে এবং একই দিন দুপুর 12টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে যে বাসিয়া খাল খনন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি তিনি উদ্বোধন করবেন এবং এর পরপরই বেলা 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের যে ক্রীড়া প্রতিভা অন্বেষণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি অর্থাৎ নতুন করে স্পোর্টস 2026 এই কর্মসূচিটির উদ্বোধন তিনি করবেন এবং বিকেল 5টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি তার ঢাকায় ফেরার কথা রয়েছে এবং যে প্রধানমন্ত্রীর যে সিলেট সফর সূচি রয়েছে সেখানে আমরা দেখছি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পের তিনি উদ্বোধন করবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এরপরে রয়েছে সিলেট ওভারসিজ সেন্টার, রয়েছে বাসিয়া খাল খনন কর্মসূচি, রয়েছে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন যেটি তিনি সিলেট থেকে উদ্বোধন করবেন এবং একযুগে এটি পুরো দেশেই কিন্তু উদ্বোধন করা হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের এলাকায় সিলেট সিটি কর্পোরেশন ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছে অর্থাৎ পুরো নগরীকেই পরিচ্ছন্ন করা হয়েছে, নতুন করে রং করা হয়েছে এবং একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। এই মঞ্চটিও প্রস্তুত করা হয়েছে ঠিক একইভাবে সিলেট জেলা স্টেডিয়ামকে প্রস্তুত করা হয়েছে বাসিয়া খাল, একই সাথে প্রধানমন্ত্রী যে সকল জায়গায় যাবেন সেই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মঞ্চ নির্মাণ করা সহ যাবতীয় যে প্রস্তুতি নিরাপত্তার ব্যাপারে সেই প্রস্তুতিটি কিন্তু নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী নিরাপত্তায় গতকালকে আমরা পুলিশ কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি, তিনি বলছেন পুলিশের পাশাপাশি প্রধানমন্ত্রী নিরাপত্তা যেহেতু ভিভিআইপি সেক্ষেত্রে এসএসএফ তারাই কিন্তু প্রধানমন্ত্রী নিরাপত্তার বিষয়টি দেখছেন অর্থাৎ পুরো সিলেটকেই কিন্তু একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং সাদা পোশাকে ছাড়াও আমরা দেখছি পোশাকে এবং সাদা পোশাকে উভয়ভাবেই কিন্তু পুলিশ সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এবং পুরো সিলেট জুড়েই নিরাপত্তা বেষ্টনী যেটি রয়েছে সেটি জোরদার করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট 1 আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির তিনি এই জায়গাটি পরিদর্শন করেছেন এবং তিনিও এই প্রস্তুতি খতিয়ে দেখছেন অর্থাৎ বাসিয়া খাল থেকে শুরু করে তারপর তিনি জেলা স্টেডিয়ামে গেছেন, সার্বিক প্রস্তুতি তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তার সাথেও আমরা কথা বলেছিলাম, তিনি প্রস্তুতির সম্পর্কে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আগামীকালকে সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রীর এই কার্যক্রমের মধ্য দিয়ে সিলেটবাসীর যে উন্নয়ন বঞ্চনা অর্থাৎ তারা যেটি দাবি করেন তারা উন্নয়ন বঞ্চিত, সিলেটের মানুষ
যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্রে একটা উন্নয়ন যে কর্মকাণ্ডগুলো চলছে, এবং বিশেষ করে সিলেটের যে মেগা প্রকল্পগুলো চলমান রয়েছে, অর্থাৎ সিলেট ঢাকা হাইওয়ে 6 লেনে উন্নীতকরণ, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে প্রকল্পটি চলছে, এরকম নানান মেগা প্রকল্পের কাজেও কিন্তু গতি আসবে বলে তিনি মনে করছেন। এছাড়াও এই যে জলাবদ্ধতা নিরসন, যেটি সিলেটবাসীর দীর্ঘদিনের আক্ষেপ, তাদের ক্ষোভ, সিলেট নগরী জলাবদ্ধতার কারণে মানুষজন অনেক দুর্ভোগে পড়তে হয় তাদেরকে, সেই জলাবদ্ধতা নিরসনে এবার কিন্তু যেহেতু এই প্রকল্পটির উদ্বোধন হচ্ছে, সেই জলাবদ্ধতা থেকে সিলেটবাসী মুক্তি পাবেন এবং সুরমার 2 পার উঁচু করা হবে বাঁধ দিয়ে, এবং সেখানে 15 কিলোমিটার বাঁধ দেওয়া হবে, এবং সেখানে কিন্তু বাঁধগুলো উঁচু করা হবে 2 তীর। একই সাথে সেখানে ওয়াকওয়ে নির্মাণ করা হবে, যেটি আসলে পর্যটকদেরকেও আকর্ষণ করবে, এমনটাই কিন্তু তিনি মনে করছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা চলে সিলেটের জামাই খ্যাত, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি এই সিলেটে, সিলেট বিভাগে, পূর্ণভূমি সিলেটে, তাই সিলেটের মানুষজন তাকে অনেক সময় আমরা দেখছি দুলাভাই বলে তারা আখ্যা দিয়ে থাকেন, এবং প্রধানমন্ত্রীর কাছে স্বভাবতই স্বাভাবিকভাবেই সিলেটবাসীর যে চাওয়া পাওয়া বা প্রত্যাশা, তাদের সেই প্রত্যাশার জায়গাটুকু অনেক বেশি, এবং সেই প্রত্যাশাটুকু পূরণ করতেই তার এই সিলেট সফর, এমনটাই কিন্তু সাধারণ মানুষ মনে করছেন। এবং তারাও বেশ আনন্দিত, উচ্ছ্বসিত, এবং তারেক রহমান অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য পূর্ণভূমি সিলেটকে তারা সাজিয়েছেন, এবং তারা অধীর আগ্রহ নিয়ে আগামীকালকের জন্য অপেক্ষা করছেন। তবে যেহেতু আবহাওয়া অধিদপ্তর সিলেটে টানা 6 দিনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছিল, 4 দিনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছিল, সেক্ষেত্রে গত 2 দিন ধরেই সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছে, এবং আজকেও বৃষ্টিপাত হচ্ছে। সেই আবহাওয়াটুকু একটু বিরূপ থাকার কারণে সেটা কিছুটা বেগরা হয়ে দাঁড়াতে পারে এই অনুষ্ঠানগুলোতে, এমনটি কিন্তু তারা মনে করছেন। এছাড়া সব ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত সম্পন্ন করা হয়েছে, এবং সিলেটকে প্রস্তুত করা হয়েছে সাজানো গোছানো থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই কিন্তু ঢেলে সাজানো হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই সিলেট সফরকে স্মরণীয় করে রাখতে, এবং এই সিলেট সফর যাতে ফলপ্রসূ হয়, সেক্ষেত্রে সিলেটের মানুষের যেমন ভূমিকা আছে, ঠিক একইভাবে প্রশাসন, সিটি কর্পোরেশন সবাই কিন্তু সমন্বিতভাবে কাজ করছে। এবং এই জায়গাটিতে অর্থাৎ সিলেটের এই চাঁদনীঘাট এলাকা, বিখ্যাত চাঁদনীঘাট এলাকা, ঐতিহাসিক এলাকা, যেখানে যে মঞ্চটি নির্মাণ করা হয়েছে, এবং তার পাশে আপনারা একটি ফলক দেখতে পাচ্ছেন, এটি সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা সিলেটের জলাবদ্ধতা নিরসন, সেই প্রকল্পেরই আসলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে নগর ভবনের সুধী সমাবেশে যোগ দেবেন, নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন, বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন, এবং সিলেট ওভারসিজ সেন্টারের উদ্বোধন করার তার আগামীকালকে কথা রয়েছে। এবং সারা দিনের সফর শেষ করে সন্ধ্যা 7টার দিকে তিনি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, এবং এর মধ্য দিয়ে সিলেটের যে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা সেটির দূর হবে, সেটির অবসান হবে, এমনটাই কিন্তু সিলেটের মানুষজন প্রত্যাশা করছেন। এবং সিলেটের যে মন্ত্রী রয়েছেন, বাণিজ্য মন্ত্রী, 1 আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি মনে করছেন এই প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে সিলেটের মানুষ উপকৃত হবে, সিলেটের অর্থনীতির পালে নতুন করে হাওয়া লাগবে, এবং এই পর্যটন এলাকা সিলেট সেটি আরো পর্যটক বান্ধব হবে, এবং দেশ বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এই ধরনের কার্যক্রম সহায়তা করবে। তো দর্শক, এই ছিল তারেক রহমানের যে আগামীকালকে অর্থাৎ 2 তারিখের যে সিলেট সফর এবং তার কর্মসূচি, সেটি নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।